আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাফি লজের নতুন আরো একটি ভিডিওতে সকলে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। পিছে ব্যাকগ্রাউন্ডের একটু দিক না দৃষ্টি দেওয়াই ভালো, কারণ হলে আছি বর্তমানে। যেহেতু হলে থাকি, এক রুমে 4 জন আমরা, সো ব্যাকগ্রাউন্ডের দিকে আমরা নিজে দৃষ্টি না দেই। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং S23 আলট্রার ব্যাটারি রিপ্লেস করছি। হ্যাঁ, আমি আমার ফোনের ব্যাটারিটা রিপ্লেস করছি। এই ফ্যানের ব্যাটারি রিপ্লেস করার পিছে যে কাহিনীটা আছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও ক্যামেরাটা আসলে অন করছি। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি ব্যাক ক্যামেরাতে শিফট হই এখন। এই যে দেখতে পাচ্ছেন যে স্যামসাং ব্যাটারি, মেড ইন ভিয়েতনাম। সো একটু ফোকাস আউট হচ্ছে। আমি যদি একটা স্টেবল পজিশনে রাখি, যে স্যামসাং এর ব্যাটারি অ্যাসেম্বলড ইন চায়না। এই ব্যাটারি যে দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা হচ্ছে আমার ফোনের সাথেকার অরিজিনাল S23 আলট্রার অরিজিনাল ব্যাটারি। এই ব্যাটারির পাল্টানোর মূল কারণ হচ্ছে এই যে দেখছেন একটি কোণা, এই কোণায় দেখেন, আমি যদি জুম করে দেখেন, এই ব্যাটারি কিন্তু পাংচার হয়ে গেছে। সো এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। আমি যদি আপনাদেরকে এক্সপ্লেন করি, এই ব্যাটারিটা আসলে ফুলতেছে, এখনও গ্যাস বিল্ড আপ হচ্ছে। এখানে আসলে চাপ দিলে বোঝা যায় যে গ্যাস বিল্ড আপ হচ্ছে। সো এই ব্যাটারিটা ফুলছে কীভাবে? সো যেহেতু ব্যাটারি পাংচার হয়েছে, ব্যাটারি পাংচার কিন্তু একটা খুবই ডেঞ্জারাস জিনিস। এই ব্যাটারি কিন্তু কন্টিনিউ করলে দেখা যায় সেটের একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু স্যামসাংয়ের অতীত হিস্টোরি খুব একটা ভালো না, নোট 7 সিরিজে সম্ভবত। সো নোট 7 সিরিজের ব্যাটারি কিন্তু ম্যাসিভ আকারে ড্যামেজ হয়েছিল, মানে কি ব্লাস্ট হয়েছিল। সো আমার এই স্যামসাংয়ের ব্যাটারি কীভাবে যে পাংচার হলো, এটা আমি নিজেও আইডেন্টিফাই করতে পারতেছি না। আমার কথা হইলো, মোবাইল ফোনের ব্যাটারি ফুলে ঠিক আছে, ব্যাটারি ফুললে এইভাবে ফুলে বালিশের মতো হয়, আস্তে আস্তে উপরের দিক, সেন্টার দিক থেকে উপরের দিকে উঠে আসতে থাকে। কিন্তু এই ফোনের ক্ষেত্রে, মানে এই ব্যাটারির ক্ষেত্রে, একটি নির্দিষ্ট কোণায় পাংচার হয়ে ব্যাটারি ফুলে উঠছে। এই ব্যাটারির কেমিস্ট্রি নেম বুঝলাম না। যাই হোক, লিথিয়াম আয়ন লেখা আছে সুন্দর করে, স্যামসাং এর অরিজিনাল ব্যাটারি। সো যদিও আমি একটা ব্যাটারি লাগাইছি, ব্যাটারিটার দাম নিছে 2500 টাকা, রাখছে মানে আর কি 2 বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। তাদের ভাষ্য মতো যে এই ফোনে যদি, মানে আর কি এই ব্যাটারিটা যদি 2 বছরে ফুলে যায়, তারা রিপ্লেস করে দিবে। যাই হোক, এটা আমার চিন্তা করার ব্যাপার না, তাদের চিন্তা করার ব্যাপার। তবে আমার একটা কথা হলো, আমি এই অরিজিনাল ব্যাটারিটা 5 বছর টিকাতে পারলাম না। এই ব্যাটারিটা ফুলে গেল কেন, এটা আমার কাছে আজও খুবই সন্দেহ। মানে ফুলে নাই, পাংচার হইলো কীভাবে? আমার ফোন কোনোদিন হাতের থেকে সেরকমভাবে পড়ে নাই। ব্যাটারি পাংচার হওয়া আমি আমার জীবনে প্রথম দেখলাম। ব্যাটারি পাংচার হয়ে দিকটা ফুটা হয়ে গেছে। জিনিসটা আপনাদের যদি কারোর সাথে ঘটে থাকে তো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।